আজকের এই ভিডিওতে আমি আয়াতুল কুরসি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাবো এবং সেই সাথে এই আয়াতুল কুরসির ফজিলত অর্থাৎ এই আয়াতুল কুরসি কেন আমাদের পড়া উচিত সেটি আগে আপনাদেরকে শোনাবো। এরপরে আমরা আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কোরআন মাজিদ শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে সবাই এক্ষুনি একটি লাইক করবেন। তো চলুন শুরু করি। দেখুন, আয়াতুল কুরসির ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ সে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। এরপর হচ্ছে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। এছাড়াও হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি ঘুমানোর আগে পড়বে আল্লাহ তার ঘরে এবং আশেপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেখান থেকে শয়তান পালাতে থাকে। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন আয়াতুল কুরসির গুরুত্ব কতটা। তো সে কারণেই এই আয়াতুল কুরসি আমরা এখন সহি শুদ্ধভাবে শিখব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে সবাই এক্ষুনি একটি লাইক করবেন। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রিয় দর্শক, আমি যেভাবে উচ্চারণ করছি আপনারা এভাবেই মুখস্থ রাখবেন। দেখুন, আল্লাহু, আমরা অনেকে বলি আল্লাহু, আল্লাহু এটা নয়, বলতে হবে আল্লাহু। লা ইলাহা, এই লাতে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। ইলা, এই লাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইউম এখানে টেনে পড়তে হবে। কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা, 1 সেকেন্ড টেনে পড়বেন। তা খুযুহু, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই তো এখানে গুণনা হবে। ওয়ালা, এই লাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। নাওম এখানে টেনে পড়তে হবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তারপর লাহু মা ফিস, হুতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে, মাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। লাহু মা ফিস সামাওয়াতি, এই মাতে 1 সেকেন্ড, ওয়াতে 1 সেকেন্ড। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া মা, মাতে 1 সেকেন্ড, ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাং এখানে গুণনা হবে। মান যাল্লাযী, আমরা সকলে জানি সা জালা রাল্লাহ, এই 3টি অক্ষর যেখানে আসবে সেখানে অবশ্যই জিহ্বা বের করে সেই অক্ষরগুলো উচ্চারণ করতে হবে। তো এখানে জাল অক্ষর এসেছে, তো জিহ্বা বের করে উচ্চারণ করবেন। মান যাল্লাযী ইয়াশফাউ,
ইয়াশফাউ ইনদাহু এহু 3 সেকেন্ড টেনে পড়বেন আইন গুন্না দাহু ইল্লা এখানে 1 সেকেন্ড ইল্লা বিইذনি من ذا الذي يشفع عنده إلا بإذنه তারপর ইয়ালামু মাতে 1 সেকেন্ড বাইনা আইদিহিম হেদিতে 1 সেকেন্ড ইয়ালামু মা বাইনা আইদিহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা এমাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে খলফাহুম আমরা অনেকে বলি খালফাহুম নয় খলফাহুম ওয়ামা খলফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম ওয়ালা লাতে 1 সেকেন্ড ইউহি হিতে 1 সেকেন্ড তোতে 1 সেকেন্ড ওয়ালা ইউহিতুনা বিশাইইম গুণনা হবে এখানে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি হিতে টেনে পড়তে হবে মিন ইলমিহি ইল্লা বিমা সাথে 4 সেকেন্ড টেনে পড়তে হবে আর হিতে 3 সেকেন্ড ইলমিহি ইল্লা বিমা ولا يحيطون بشيء من علمه إلا بما شاء তারপর وسع كرسيه السما মাতে 1 সেকেন্ড ওয়াতে 1 সেকেন্ড وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا লাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العظيم প্রিয় দর্শক আমি প্রথম থেকে একবার রিডিং বলছি দেখুন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোরআন মাজিদ শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।